কাঁঠাল আমরা অনেকভাবেই খেয়ে থাকি। তো চলুন আজকে বানিয়ে দেখালাম কাঁঠালের কোপ্তা কারি। আর এত সফট আর এত টেস্টি, না খেলে এর স্বাদ বুঝতে পারবেন না। তো চলুন বানিয়ে ফেলি। তার জন্য কাঁঠাল নিয়েছি একটা বা এঁচড়। এটা প্রথমে হাতে সর্ষের তেল মেখে কেটে নেব। পুরোটা আমি রান্না করব না, অর্ধেকটা বানাবো। তো অর্ধেকটা আমি কেটে নিয়েছি বড় বড় 4 টুকরো করে। এবার এটাকে লবণ হলুদ দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। আশা করি সকলেই খুব ভালো আছেন। সিম্পলি উর্মিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। তো দেখতে থাকুন আজকের রেসিপিটি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এটি ভাত রুটি উভয়ের সাথে দারুণ জমে যাবে। তো দুটো সিটি আমি লাগিয়ে নেব। তারপরে সিগন্যালটা মিটে গেলে আর কি এগুলো বের করে নিয়েছি। এবার আমি গ্রেট করে নেব। সব থেকে বড় গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। খুব তাড়াতাড়ি হয়েও যায় আর একটু মোটা মোটা থাকে না। গ্রেট করা হয়ে গেছে। আর অন্যদিকে আমি ছোলার ডাল সিদ্ধ করে রেখেছি, ভিজিয়ে রেখেছিলাম 1 কাপ মতো। এটা আমি পেস্ট করে নেব। পেস্ট করে এতে দিয়ে দিচ্ছি। বাইন্ডিংয়ের জন্য দিলাম। তো আরও কিছু মেশাবো, দেখতে থাকুন। এবার পরিমাণ মতো লবণ দিলাম আর দিয়েছি সামান্য একটু চিনি দিলে ইঁচড়ে একটু ভালোই লাগে। আর চিলি ফ্লেক্স দিলাম 1 চামচ। এখানে দিয়ে দিলাম মৌরি গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবই 1/2 চামচ করেই দিয়েছি। আর একটু গরম মশলা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, একটু কিশমিশ দিয়ে এটাকে প্রথমে একটু মেখে নেব, যাতে মশলাগুলো খুব ভালোভাবে চারিদিকে মিশে যায়। তারপরে অ্যাড করছি 2 চামচ চালের গুঁড়ো আর দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। এতে বাইন্ডিংটা খুব সুন্দর হবে। এবার খুব ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার এর থেকে লেচির মতো কেটে আমি লম্বা লম্বা শেপ দেব, মানে ল্যাংচার আকারে বা ভেজিটেবিল চপের আকারে। এরকমভাবেই সবগুলো শেপ দিয়ে নিয়েছি। এবার এগুলো ভেজে নেওয়ার পালা। দেখুন কতগুলো হয়েছে। কড়াইতে আমি আগে থেকেই তেল বসিয়ে রেখেছিলাম। এবার একে একে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মুচমুচে করে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। ঠিক এইরকম গোল্ডেন কালার হলেই তুলে নিতে হবে। এইভাবে একে একে সবগুলো আমি ভেজে ফিরে আসছি। একটু সময় লাগিয়ে এগুলোকে ভাজতে হবে। তো আমার সবগুলো প্রায় ভাজা হয়ে গেছে। একটা প্লেটে তুলে নিচ্ছি। এমনিতেও টমেটো কেচাপের সাথেও দারুণ লাগে। এভাবেও খাওয়া যায়। এবার কোপ্তা তো আমার বানানো হয়ে গেছে। এবার পেঁয়াজ নিয়েছি 2টো, ওর একটা পেস্ট বানাবো। আর টমেটো একটা দেখালাম, ওরও একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি 4 থেকে 5 চামচ। আর গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, 2টো ছোট এলাচ, লবঙ্গ, দালচিনি এবং একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। 2টো তেজপাতা দিয়ে দিলাম। আর দেব 1 টিস্পুন পরিমাণে গোটা জিরে দিয়ে খুব ভালো করে ফোড়নটা ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেব আদা রসুন এবং কাঁচা লঙ্কা পেস্ট। এখানে উঁচু উঁচু 2 চামচ হবে পরিমাণে, দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নেব। এবার যে একটা টমেটো দেখিয়েছিলাম তার পেস্টও বানিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। বেশ 3 থেকে 4 মিনিট ধরে ভেজেছি, যাতে এর কাঁচা গন্ধ চলে যায়। ততক্ষণ ধরে ভাজতে হবে। এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কালারের জন্য হলুদ গুঁড়ো
যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ওই জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আর দিলাম কসুরি মেথি হাফ চামচ পরিমাণে, আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলার সাথে এই গুঁড়ো মশলাগুলো কষিয়ে নিতে হবে। তার জন্য সামান্য একটু জল দিলাম, তাহলে কষানোটা খুব সুন্দর হবে, শুকনো মশলাগুলো আর পুড়বে না। এবার এইরকম হবে মশলাটা কষিয়ে আসার পরে এই দেখুন কড়াই থেকে তেল ছেড়ে দেবে আর একদম মাখা মাখা একটা মশলা তৈরি হবে। এই মশলাটাই মেন, মশলাটা তৈরি করতে একটু সময় লাগে। এবার আমি ঝোলের জন্য গরম জল দিয়ে দিলাম। এবার এই গরম জলে আবারও লবণ দিলাম, দিয়ে এটা ফুটতে দেব। ঝোলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ কোপ্তা দেওয়ার পরে অনেকটাই টেনে নেয়। এবার এটা ফুটে গেলেই আমি কোপ্তাগুলো দিয়ে দেব। আর কোপ্তা দেওয়ার পর খুব বেশি সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি এটা রান্না হয়ে যায়। জাস্ট মশলাটাই রেড করতে গেলেই একটু সময় লাগে। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিলাম আর 1 চামচ পরিমাণে ঘি, তারপরে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। যার লাগবে সে নিয়ে খেতে পারবে। এবার ঢাকনা বন্ধ করে আবার একটু ফুটিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে। এটা কিন্তু এখন বেশ ঝোল ঝোল দেখাচ্ছে, একটু পরে এই দেখুন একদম টেনে নিয়েছে। তো রেডি হয়ে গেছে। কেমন লাগলো আমার এই কাঁঠালের কোপ্তা কারি? যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে হবে। আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, লাইক এবং শেয়ার করে দেবেন। এই রকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে যুক্ত হয়ে যেতে পারেন। আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।